এসআইআর এর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা মঞ্চে বসে অবৈধ কিছু ছবি আঁকছেন, তখনই বাংলা জুড়ে পরিবর্তনের জোয়ার তুলে দিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সবখানেই এখন বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছে যাচ্ছে। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে অভ্যর্থনা জানাচ্ছে বিজেপির রথকে। রাস্তায় রাস্তায় মানুষের ভিড়, গেরুয়া পতাকার ঢেউ এবং পরিবর্তনের স্লোগান যেন বলে দিচ্ছে ২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বিজেপিকে ঘিরে মানুষের এই উন্মাদনা বলে দিচ্ছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় স্রেফ সময়ের অপেক্ষা। দুর্নীতি, কাটমানি, আইন শৃঙ্খলার অবনতি এবং তোষণের রাজনীতি থেকে নিস্তার চাইছে বাংলার জনতা। ভরসা তাই বিজেপি। গেরুয়া শিবিরের এই পরিবর্তন যাত্রা উদ্বেগ বাড়িয়েছে তৃণমূলেরও। অনেক জায়গায় দেখা যাচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রাকে আটকানোর চেষ্টা করছে তৃণমূলের কর্মী সমর্থকরা, কিন্তু গেরুয়া শিবিরের কর্মীদের দৃঢ় প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হচ্ছে তৃণমূলের গুন্ডারা। পরিবর্তন যাত্রায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গে এসে জনসভা করছেন। তারা নিজেদের রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের উদাহরণ তুলে ধরে বলছেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি অনেক দ্রুত হয়। সেই বার্তায় বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে পরিবর্তন যাত্রার মাধ্যমে। পশ্চিমবঙ্গে যদি ডবল ইঞ্জিন সরকার গঠিত হয়, তাহলে শিল্প, কর্মসংস্থান, পরিকাঠামো, কৃষি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, এমনটাই বলছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মঙ্গলবারই দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে অনুষ্ঠিত পরিবর্তন যাত্রার সভায় হাজির ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। নিজের বক্তব্যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেন এবং হরিয়ানা সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের ফলে দ্রুত উন্নয়ন সম্ভব হয়েছে এবং সেই মডেল পশ্চিমবঙ্গেও কার্যকর হতে পারে। राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी का जो सम्मान तक नहीं किया गया, इस बात से भाइयों अंदाजा लगाया जा सकता है। परंतु मैं आज कलूपी की सरदारी को, कलूपी की जनता को ये आह्वान करने के लिए आया हूँ कि भारतीय जनता पार्टी की केंद्र व राज्यों की जो डबल इंजन की सरकारें वो चल रही हैं, ये अनेक राज्यों में सुशासन और पारदर्शिता के साथ विकास का मॉडल वो स्थापित कर रही हैं। साथियों, हरियाणा में भी हमारी डबल इंजन की सरकार ने साबित किया है कि जब सरकार ईमानदारी से काम करती है, जब नीयत साफ होती है और नीति जनहित की होती है, तो परिणाम भी सकारात्मक आते हैं। हमने हरियाणा की व्यवस्था को पारदर्शी बनाया है, युवाओं को बिना भेदभाव के अवसर दिए हैं, किसानों के हित को, रक्षा और विकास को गांव गांव तक पहुंचाने का काम हमारी नरेंद्र मोदी जी के नेतृत्व में डबल इंजन सरकार काम कर रही है। জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নায়েব সিং সাইনি বলেন, পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়ার কাজ করেছে কমিউনিস্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। इससे पहले कम्युनिस्टों ने और उसके बाद क्योंकि बंगाल के लोगों ने ये विचार किया था, सोचा था कि कम्युनिस्टों से किस प्रकार से उनसे अपना पिंड छुटकारा किया जाए, और उन्होंने बंगाल में ममता की सरकार बनाई। परंतु ममता ने कम्युनिस्ट को भी पीछे छोड़ दिया है। बंगाल को पीछे करने का काम कम्युनिस्ट और बंगाल में ममता की सरकार ने किया है। মঙ্গলবারই অশোকনগর কল্যাণগড়ে বিজেপির পরিবর্তন যাত্রার মিছিল পৌঁছাতেই তৃণমূলের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। মিছিলকে ঘিরে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পাল্টা পিছিয়ে থাকেনি গেরুয়া শিবিরের কর্মীরাও, তারাও জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে কারণে ঘটনাস্থলে দ্রুত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তোলেন। বিজেপি নেতার অভিযোগ, সংখ্যালঘুদের শুধুমাত্র ব্যবহারই করেছে তৃণমূল। ছবি আঁকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার কি বিক্রি হবে? মুখ্যমন্ত্রী সরকার চালানো ছাড়া আর বাদবাকি সব কিছুই করতে পারেন। ছবি আঁকতে পারেন, গান গাইতে পারেন, কবিতা লিখতে পারেন, সরকারটা চালাতে পারেন না, বাদবাকি সবটাই করতে পারেন। দেখুন, একজন মুখ্যমন্ত্রী হয়ে গতকাল যেভাবে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে উস্কানি দিয়েছেন, মুখ্যমন্ত্রী ভুলে গেছে যে 70 বড় না 30 বড়। পশ্চিমবঙ্গের 70% মানুষ যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে ক্ষেপে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটায়, তাতে কে দায় থাকবে? মুখ্যমন্ত্রীর এই আমলে মুখ্যমন্ত্রী মুসলমানদের শুধুমাত্র সমাজ বিরোধী দুষ্কৃতী হিসাবে ব্যবহার করতে চেয়েছেন। বোম বাঁধবেও মুসলমান, বোম মারবেও মুসলমান, বোমের বাড়ি খেয়ে মরবেও মুসলমান, বন্দুক বানাবেও মুসলমান, গুলি করবে মুসলমান, মরবে মুসলমান। তাই এই মুসলমানদের বেছে নিতে হবে যে মুখ্যমন্ত্রী মুসলমানদের যেভাবে ব্যবহার করতে চাইছেন, তারা কি সেভাবে ব্যবহৃত হতে চায়? মুসলমানরা নিজেদেরকে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সমাজবিরোধী বা দুষ্কৃতী হিসাবেই রাখতে চায়। বাংলার সোনালী ভবিষ্যৎ কি এভাবেই দিনের পর দিন দুর্নীতির গভীর অন্ধকারে তলিয়ে যাবে, নাকি ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে ধুলো ঝেড়ে উঠবে নতুন এক কর্মসংস্থান আর উন্নয়নের সূর্যোদয়? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা আর মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে, তার শেষ কোথায়? আপনি কি মনে করেন 2026-এর নির্বাচনই হবে এই বাংলায় অপশাসনের চূড়ান্ত বিসর্জন? বাংলার আমূল পরিবর্তনের সময় কি এবার চলে এসেছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। চুপ করে বসে থাকার দিন শেষ। এই দুর্নীতির পাহাড় আর তোলাবাজির অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভিডিওটি জনস্বার্থে এখনই শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটা শেয়ার বাংলার প্রতিটি ঘরে ঘরে পরিবর্তনের আহ্বান পৌঁছে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। जब राष्ट्र का नेतृत्व नारी शक्ति पर विश्वास करता है और राज्य की सरकार उस विश्वास को जमीन पर उतारती है, तब बदलाव इतिहास बन जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का स्पष्ट विजन, महिला सम्मान, महिला सुरक्षा और महिला स्वावलंबन, और उस विजन को मिशन में बदलने वाला नेतृत्व, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। मध्य प्रदेश में महिलाओं और बेटियों की शिक्षा, स्वास्थ्य, सुरक्षा और आत्मनिर्भरता राज्य सरकार की सर्वोच्च प्राथमिकता। 1.27 करोड़ लाडली बहनों को 36,881 करोड़ रुपए से अधिक की सहायता, 25 लाख बहनों को 450 रुपए में गैस सिलेंडर, 79 लाख महिलाओं को उज्ज्वला योजना से धुएं से मुक्ति और स्वस्थ जीवन, लाडली लक्ष्मी योजना, 12 लाख बालिकाओं को 665 करोड़ रुपए की छात्रवृत्ति, बेटियों के सपनों को पंख, स्व सहायता समूहों से 62 लाख महिलाएं आत्मनिर्भर, लखपति दीदी योजना से 1 लाख से अधिक दीदियां बनी आर्थिक रूप से सशक्त, महिला उद्यमियों के लिए 275 करोड़ रुपए का प्रोत्साहन, रेडीमेड गारमेंट उद्योग में प्रति महिला श्रमिक 5,000 रुपए की सहायता, लोकमाता देवी अहिल्याबाई के 300वें जयंती वर्ष और वीरांगना रानी दुर्गावती के 500वें जयंती वर्ष, नारी गौरव को नमन, आंगनवाड़ी कार्यकर्ताओं को बीमा सुरक्षा, मुख्यमंत्री कन्या विवाह एवं निकाह योजना से हजारों परिवारों को सहारा, जेंडर बजट में 19,021 करोड़ रुपए की वृद्धि, महिला सशक्तिकरण के लिए 1,21,000 करोड़ रुपए का प्रावधान, वर्किंग वुमेन हॉस्टल, सुरक्षित भविष्य की नींव। ये सिर्फ योजनाएं नहीं, ये है सम्मान, सुरक्षा और स्वाभिमान की गारंटी। यही है नया मध्य प्रदेश, जहां नारी सशक्त है, आत्मनिर्भर है